7 দফা দাবিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা কর্মসূচিকে অযৌক্তিক বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন। দিগন্ত টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতির দাবি, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতেই তাদের এই আন্দোলন। ইমরান আনসারীর রিপোর্ট। প্রধান শিক্ষকের মর্যাদা দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত করা সহ 7 দফা দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। 1 ঘন্টা কর্মবিরতি থেকে শুরু করে পূর্ণ দিবস কর্মসূচি পালনের সিদ্ধান্ত রয়েছে সমিতির। তবে শিক্ষকদের এই আন্দোলন নস্যাতের অভিযোগ করেছেন সমিতির সভাপতি আব্দুল আউয়াল তালুকদার। কোয়ালিটি সম্পন্ন শিক্ষক যারা আছেন তারা এখানে থাকবেন, অন্যথায় তারা বয়সের কারণে প্রাথমিক শিক্ষা প্রধান শিক্ষক পদে যোগদান করেন, কিন্তু সুযোগ পেয়ে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে চলে যান। এতে প্রাথমিক শিক্ষা বেতন সৃষ্টি হচ্ছে, সেই সমস্যাই থেকে যাচ্ছে। প্রশাসনকে ব্যবহার করে প্রাথমিক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার, তাদের মাধ্যমে শিক্ষকদের এই আন্দোলন বানচালের চেষ্টা করা হচ্ছে। আমরা এই বিষয়টি তীব্র নিন্দা জানাচ্ছি। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের দাবির চেয়েও বেশি সুযোগ সুবিধা দিতে সরকারের কাছে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আর্থিক মর্যাদাটা দাবি করেছিল, তার প্রায় 4.5 গুণ আরো বেশি বাস্তবে এটা করে পাঠিয়েছি। তারা চেয়েছিল আমরা প্রস্তাবটা পেশ করি, আমরা প্রস্তাব পেশ করে দিয়েছি। কাজে তাদের আন্দোলনটা যৌক্তিক কিনা অযৌক্তিক, আমি বলবো এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা একটা কোন একটা ছুতা ধরে এটা বোধহয় এটা তারা একটা নতুন একটা আবরণের প্রয়াস চালাচ্ছে। তিনি আরো জানান, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এরই মধ্যে নিবন্ধিত বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয়েছে। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদ্য জাতীয়করণ হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে যাতে শিক্ষা ব্যবস্থায় কোনো তারতম্য না হয় সেদিকে লক্ষ্য রেখে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। ইমরান